গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে সুইচ স্টেটমেন্ট কাজ করে। আমরা এবার আরও একটি লুপ সিতে ব্যবহার করব। আমরা ইতিমধ্যে ফর লুপ এর ব্যবহার শিখেছি। আজকে আমরা অন্য একটি অ্যাপ্রোচে লুপ ব্যবহার করব। আমরা চাই 1 থেকে 10 পর্যন্ত আমরা আউটপুট লিখব এবং সেটা লুপ ব্যবহার করে। এবং আমরা জানি আমরা এক্ষেত্রে কীভাবে করতে পারি, ফর লুপ ব্যবহার করে করতে পারি। এবং সেটা কীভাবে আমরা বলতে পারি, ফর I equal 0, I less than or equal 10, I plus plus। এরপর আমরা যদি লিখি প্রিন্ট এফ এবং এই জায়গাটা যদি আমরা দিই পার্সেন্টেজ ডি, আর আমরা যদি আই এর ভ্যালুটা প্রিন্ট করি, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা কি হতে পারে, আই এর ভ্যালু 0, অর্থাৎ 0 থেকে সে প্রিন্ট করা শুরু করবে 10 পর্যন্ত। আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের দেখাচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। সেক্ষেত্রে আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে ব্যাপারটাকে আরও সুন্দর করতে পারি, নিউ লাইন। এবং আমি যদি এবার রান করি সেই ক্ষেত্রে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। একই কাজ আমরা কিন্তু হোয়াইল দিয়েও আমরা ব্যবহার করতে পারি। লিখতে পারি আইডি নাম্বার ইকুয়াল 0, হোয়াইল অর্থাৎ যখন নাম্বার লেস দেন ইকুয়াল 10, অর্থাৎ হোয়াইল মানে যখন বা যতক্ষণ নাম্বারের ভ্যালু 10 থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রিন্ট করো নাম্বার। আমরা এখানে দিব প্রিন্ট, এখানে আই না দিয়ে আমরা লিখতে পারি নাম্বার। এবং আমরা যদি এই মুহূর্তে এটাকে রান করার চেষ্টা করি তাহলে যে ঘটনাটা ঘটবে, এটা রান হবে এবং এটা চলতে থাকবে সম্ভবত, ওকে চলতে থাকবে। কিন্তু আমরা চাচ্ছি যে এটা শুধুমাত্র 10 পর্যন্ত চলুক, যেহেতু নাম্বারের মান 0 থাকবে সারা জীবন, সেহেতু এটা কিন্তু কখনোই থামবে না, লুপটি চলতে থাকবে। আমরা যেটা করতে পারি, আমরা নাম্বারটা প্রিন্ট করার পরেই আমার নাম্বারটাকে ইনক্রিমেন্ট করে দিতে পারি, অর্থাৎ প্রথমবার নাম্বারের ভ্যালু থাকবে 0 এবং যেটা এই কন্ডিশনটাকে ফুলফিল করবে, স্যাটিসফাই করবে এবং সে নাম্বারটাকে প্রিন্ট করবে এবং সাথে সাথেই নাম্বারটাকে ইনক্রিমেন্ট করে দিবে। এবং যখন এই নাম্বারের ভ্যালুটা 10-এর বড় হবে তখন কিন্তু এটা ব্রেক হয়ে যাবে। এবং আমরা যদি এবার দেখি 0 থেকে 10 পর্যন্ত এটা কিন্তু প্রিন্ট করে ফেলেছে। অর্থাৎ আমরা ফর লুপটাকে এভাবে হোয়াইল লুপ দিয়েও করতে পারি। এবং এই জায়গাটায় আরেকটা মজার কাজ করা যায়, আমরা চাই যে এখানে আমরা আরও কিছু কন্ডিশন অ্যাড করতে চাই, শুধুমাত্র জোড় সংখ্যক দেখাবে, সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, আমরা চাইলে কিন্তু এর ভিতরে আমরা কন্ডিশন মারতে পারি। সেটা হচ্ছে ইফ নাম্বার মডুলাস 2 ইকুয়াল 0, অর্থাৎ যদি আমরা নাম্বারকে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি 0 হয় তাহলে সবেমাত্র সেটা হবে জোড় সংখ্যক। তাহলে আমরা বলতে পারি প্রিন্টএফ is an even number। তাহলে শুধুমাত্র যখন নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, সেক্ষেত্রে সেটা হবে ইভেন নাম্বার। তাহলে আমরা যদি দেখি বলবে 0, 2, 4, 6, 8, 10। তাহলে আমরা জানলাম কীভাবে হোয়াইল লুপ ব্যবহার করতে হয় এবং আমরা চাইলে হোয়াইল লুপের ভিতরে আরও অনেক বেশি কাজ করতে পারি। এবং একই সাথে আমরা যদি চাই যে আমি 1 থেকে 10 পর্যন্ত না, আমি 1 থেকে 20 পর্যন্ত করতে চাই, তাহলেও কিন্তু সেটা সম্ভব। তবে আমরা যদি চাই যে আমরা 20 না, আমরা কোনো একটা স্পেসিফিক জায়গায় গিয়ে আমরা লুপটাকে বন্ধ করতে চাই আমাদের ইচ্ছা মতো, সেই ক্ষেত্রে আমরা একটি কিওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে ব্রেক। তাহলে আমরা ধরি যদি নাম্বারটা, আর একটা কন্ডিশন দিব, নাম্বারটা যদি 10-এর থেকে বড় হয়ে যায় তাহলে লুপটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ইফ নাম্বার গ্রেটার দ্যান 10 ব্রেক, অর্থাৎ এই জায়গাটায় লুপটা ভেঙে যাবে অটোমেটিক্যালি। ব্রেক যেখানে ব্যবহার করবেন সেই জায়গাটায় গিয়ে ভেঙে যাবে। তো যখন নাম্বারটা 10 হয়ে যাবে ইনক্রিমেন্ট করতে তখন কিন্তু ব্রেক হয়ে যাবে। এবার আমরা যদি দেখি তাহলে কিন্তু 10 পর্যন্তই দেখাচ্ছে, যদিও এটা 20 পর্যন্ত দেখার কথা ছিল। তাহলে আমরা দেখলাম কীভাবে হোয়াইল লুপ ব্যবহার করে, আমরা দেখলাম কীভাবে ইভেন, আমরা চাইলে এখন অড ব্যবহার করতে অড বের করতে পারবো, সেটা আমরা দেখলাম। এবং আমরা ব্রেক এই কিওয়ার্ডটার সাথে পরিচিত হলাম। আপনারা সকলেই এখন ট্রাই করবেন কীভাবে হোয়াইল লুপ ব্যবহার করে আমরা অড নাম্বার 1 থেকে 20-এর মধ্যে যে অড নাম্বারগুলো আছে সেগুলো দেখাতে পারি। ধন্যবাদ।